হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 দ্বিতীয় পর্বের বাটারফ্লাই বা আমার ইংরেজি বইয়ের আমরা পরবর্তী পড়াশোনাগুলো। আমাদের শুরুটা হবে এখন সময় প্রায় 8:30 আমরা তার রিভাইজটা করে নিয়ে আমরা চলে যাব তারপরের পড়াশোনাগুলো। শুধু আমি নয়, এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তাদের সঙ্গে আমরা খুব এনজয় করে মজা করে ক্লাসটা করব। তারা কিভাবে উত্তর দেয়, তাদের কীরকম কথাবার্তা, সব কিছুই আমরা এখানে দেখে বুঝে নেব আর আমাদের পড়াটা আসলে পরিষ্কার করে নেব। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার কোর্সে জুড়ে যাও। তো চলো আমরা শুরু করি। তো আমার সঙ্গে কে কে আছে দেখে নেব। ফার্স্টেই শিফা আছে, অরিজিৎ আছে, শিবম আছে, বর্ষা, সম্প্রীত, উমেশ, আলমা। তো শিফা বলো। শিফা, হ্যাঁ স্যার। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ আচ্ছা, লেসন 3 আমরা করেছিলাম না? হ্যাঁ আমাদের পরীক্ষায় পড়বে তোমার লেসন 3 থেকে তারপরে মানে আমাদের পড়বে তোমার 100, আমাদের পড়বে 43 পৃষ্ঠা, 44 পৃষ্ঠা থেকে 85 পৃষ্ঠা অবধি। কত নম্বর পৃষ্ঠা অবধি? 44 থেকে 85, 685। আমরা দেখেছিলাম সুন্দর গল্প। গ্যাসোপার গান বাজনা করতেই ব্যস্ত ছিল, পিঁপড়ে খাবার সংগ্রহ করতে ব্যস্ত ছিল, তাই না? হঠাৎ করে পড়লো, সব খাবার বরফে ঢাকা পড়ে গেল। তখন গ্যাসোপার কি করলো? না খেতে পেয়ে পিঁপড়ের কাছে ধার চাইতে গেল, তাই না? এটা দেখেছিলাম না? হ্যাঁ। হেভি মানে কি গো? হেভি হেভি মানে ভারী। প্লাম মানে কি গো? প্লাম প্লাম মানে ধানের ইগুলো। সিডস সিডস মানে ধানের বীজ। ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট মানে কাঁথা, কম্বল। কম্বল। ডিসগাস্ট মানে ডিসগাস্ট, অপছন্দ। দেখেছিলাম দ্য গ্যাসোপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ সামার। হপিং মানে কি বলতো? হপিং মানে লাফানো। লাফিয়ে বেড়াচ্ছিল, হপিং। মনে আছে তোমাদের? হ্যাঁ স্যার, মনে আছে। চলো তাহলে আমরা পরের দেখি। কত নম্বর? ইউনিট 2 হয়ে গেছিল, হয়েছিল। আচ্ছা, এখানে ইনসুলিনসি স্পাইডার, এটা মুখস্থ করে নেবে। হ্যাঁ স্যার। বারবার চেষ্টা করবে এটা করার। চলো আমরা দেখি আমাদের 53 থেকে, লেসন 1 থেকে আমরা স্টার্ট করি। ঠিক আছে স্যার। ইওর বার্ড, পাখিদের চেনো। তোমার পাখিদের তুমি চেনো। তাহলে বার্ড মানে কি? পাখি চেনো। তুমি পাখি দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। বাবুই পাখি, দোয়েল পাখি, আর আমি টিয়া পাখি দেখেছি, পায়রা। সব পাখি কি একসঙ্গে দেখা যায় না আলাদা আলাদা সময় দেখা যায়? আলাদা আলাদা সময়ে দেখা যায়। ভোরবেলায় আমরা কোন পাখি দেখতে পাবো? কোয়েল পাখি। আর দুপুরবেলায়? দুপুরবেলায় কাক। কাক কাঁকা করবে, বক থাকতে পারে। সব পাখি কিন্তু সব সময় দেখা যায় না। এইরকম এইটাকে কি বলে বলো তো? এই খড়কুটো দিয়ে বানিয়েছে, এটাকে কি বলে? নেস্ট মানে বাসা। নেস্ট। ডিম পারে না, পেট থেকে বাচ্চা হয়? ডিম পারে। ডিম ফুটে বাচ্চা হয়। আমরা দেখি হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, কে আকাশে উঠতে পারে? বার্ড ক্যান ফ্লাই ইন দি স্কাই মানে এইখানে বার্ড can fly in the sky
মানে মানে পাখিরা আকাশে উড়তে পারে। Right. Who has feathers? Who a bird have feathers? Birds Have feathers. মানে পাখিদের কাছে ডানা আছে। who has beak? Who has beak? Who has answer? এটা আমরা birds have beak. মানে কি বলতো ঠোঁট beak মানে ঠোঁট। চঞ্চু বা ঠোঁট। তাহলে দেখো একটা সুন্দরী পিকক আর একটা ক্রেন। ক্রেন মানে বক আর পিকক মানে তো তোমরা সবাই জানো পিকক মানে ময়ূর। 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 দেখেছো তুমি অরিজিনাল? ময়ূর হ্যাঁ আমি চিড়িয়াখানায় দেখেছি উড়িষ্যায়। কত দূর উঠতে পারে? স্যার এটা জানি না। ময়ূর উঠতে পারে না, অত ভারী ভারী পাখা নিয়ে উঠতে পারে না। ওই 10-15 ফুট উঠতে পারে। এখান থেকে ধরো একটা বাড়ি পেরিয়ে যেতে পারবে, তারপরে আর যেতে পারবে না। ময়ূর উঠতে হ্যাঁ, পারে স্যার। না ভালো। হ্যাঁ গুলো খুব সুন্দর, সব রঙের ছবি আঁকা থাকে না? হ্যাঁ স্যার। চোখের মতো ছবি থাকে। আর বকটা কেমন দেখতে? বক বক। বকটা একটা ঠোঁট আছে, তারপরে গোটা গাটা সাদা। চং থাকে না, পালকগুলো হ্যাঁ, স্যার। ছোট, ঠ্যাংগুলো সরু সরু, মাথায় কোনো ইয়ে নেই, ঠোঁটগুলো লম্বা লম্বা। এটা শুধু হ্যাঁ। তো দুজনের যদি বিউটির মধ্যে তুলনা করি, সৌন্দর্যের মধ্যে, তো কে বেশি সুন্দর? যে ময়ূর। সুন্দর, ঠিক। দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন। ময়ূর এবং বকের গল্প। আমরা কি গল্প পড়বো? ময়ূর এবং বকের গল্প। করি আমরা। চলো দেখি ওয়ান্স আপন এ টাইম। পড়ো। Sir, once upon a time, a peacock lived in a forest. Beside a lake, he has very beside a lake, he has very proud of his beautiful every day. He used to go to the lake. There he looked his own reflection. Look at. ওয়ান্স আপন এ টাইম মানে একদা, অনেক দিন আগে, একটা ময়ূর বাস করত একটা হ্রদের পাশে। হ্রদ হ্রদ কি জিনিস জানো? লেক মানে হ্রদ। হ্রদ কি জিনিস জানো? হ্যাঁ? হ্রদ কি জিনিস জানো? হ্রদ। নদী নয় কিন্তু বড় জলাশয়। নদী নয় কিন্তু অনেক লম্বা বড় জলাশয়কে হ্রদ বলে। বড় জলাশয়কে কি বলে? লেক। বড় জলযুক্ত স্থান, জলাশয়, জলাশয়। বড় জলাশয়। লেক। লেক। লেকের ধারে বাস করতো একটা সুন্দর হরিণ। সে খুব গর্বিত ছিল তার রূপে। তার চেহারা খুব ভালো, তো তাই সে খুব গরম ছিল। গরম দেখানো ভালো? হ্যাঁ? গরম দেখানো ভালো? না। কারণ রূপ কারো চিরদিন থাকে না। বয়স হলে সবাই কেমন হয়ে যায় দেখতে, তাই না বলো? হ্যাঁ স্যার। প্রাউড কখনোই ভালো নয়, কিন্তু যেগুলো গুণের নিয়ে প্রাউড হওয়া ভালো। যেমন আমি ভালো অঙ্ক করতে পারি, তাই বলে গরম দেখানো ভালো নয়। হ্যাঁ স্যার। এভরিডে হি ইউজ, প্রত্যেক দিন সে ব্যবহার করত, টু গো টু দ্য লেক, রোজ যেত লেকের ধারে। স্যার। হি লুক অ্যাট, তারপরে সে নিজেকে দেখতো, লুক অ্যাট ওন বিউটি, ওন রিফ্লেকশন। তারপরে কি করতো? সে নিজের প্রতিচ্ছবি। রিফ্লেকশন মানে কি বলতো? রিফ্লেকশন মানে বা ছায়া। ছায়া। নিজের মুখটা দেখতো জলে, এমনি করে দেখতো। ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, আমি কত সুন্দরী পাখি। হ্যাঁ। My feathers and wings. ও বিউটিফুল। আমার ডানাগুলো আর এই লোমগুলো, পালকগুলো খুব সুন্দর। নিজেকে নিজেই বলতো। সে বলতো
পালকগুলো কত সুন্দর, আমার ডানা পালকগুলো খুব সুন্দর, এরকম নিজে নিজেই বলতো আর আনন্দ পেত। ওয়ান ডে, একদিন, One ক্রেন a crane live by the lake. লিভ বাই দি লেক, একদিন এলো সেই লেকের ধারে একটা বক বাস করতে। তারপর ময়ূরটা দেখলো দা ক্রেন, সেই বকটিকে, পিকক বকটিকে দেখলো। Hassel. মারমার মানে বিড়বিড় করা, আর দেখতে ভালো লাগে, চলে এসছে কেমন করছে, বেরিয়ে যাচ্ছে। এক দেখতে কেমন করা রে বাবা, বিড়বিড় করা, কেমন করা। হ্যাঁ, তা এটা হ্যাঁ মানে ইংরেজিতে বলে স্যাড ইন এ ভেরি ওয়েল ভয়েস। নিউ ভিজিটার A new স্টে, একটা নতুন দর্শক এখানে থাকতে এসেছে, পর্যটক এখানে থাকতে এসেছে। আই মাস্ট গো টু I must ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম। him. অবশ্যই তার কাছে যাব এবং আমরা পরিচয় করব। Hassel. দ্য পিকক ওয়াক টু দ্য লেক। তারপর যেতে পারে না, হেঁটে হেঁটে কোথায় গেল, এটা লেকে গেল। দ্য ক্রেন বিজি হেয়ার, বকটা খুব ব্যস্ত। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে ছিল খাবারের জন্য, দুপুরের খাবারের জন্য ব্যস্ত ছিল। ব্যস্ত ছিল। দ্য প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালার ফর ডিসপ্লে, দেখাবার জন্য ময়ূর তার পালকগুলোকে ছড়িয়ে দিল। কি করলো, ছড়িয়ে দিল। তার পালকগুলোকে ছড়িয়ে দিল দেখাবার জন্য। He said to the crane, hello mister. ও ক্রেন, এ কেমন আছো, হাউ আর ইউ, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, তুমি যে এসছো তোমাকে ধন্যবাদ, স্বাগতম। আই অ্যাম ইয়োর নেবার্স, আমি তোমার প্রতিবেশী। নেবার্স মানে প্রতিবেশী, নেবর মানে প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার দ্য ক্রেন সেড, ক্রেন কি বললো, বক বললো ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় ময়ূর মশাই, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ। স্যার দ্য পিকক দেন মকড, ময়ূর মক করলো। মক মানে কি বলতো, হাসলো, হাসলো। মক at the crane. Why do you have such colorless feather? তোমার এত বেরঙা পালক কেন, রং নেই কেন পালকে? You look so ordinary, তোমাকে দেখতে একদম সাধারণ লাগছে, দেখতে ভালো লাগে না। স্যার এটা ময়ূর বললো, পিকক। তারপর the crane replied, The crane replied, yes, I don't have beautiful feathers and wings like yours. আমার অত ভালো রং বেরঙের তোমার মতো পালক নেই, but I fly Cross the lake with the help of my wings. আমি আমার ডানা দিয়ে এই পুরো লেকটা উড়ে বেড়াতে পারি। Sir, can your feathers help you to fly there? তোমার পালকগুলো কি তোমাকে উড়তে সাহায্য করে? এবারে বক বুঝে। There has no reply from peacock. না, আমার আর ওই পালক টালক উড়তে সাহায্য করে না। He felt assumed, অপমানিত বোধ করা। assumed মানে কি? অপমানিত বোধ করা। অপমানিত করা। যখন বলেছে তোমার পালক কি তোমাকে উড়তে সাহায্য করে পিকক, তখন বক কি করেছে, মুখ কি হলো, একটা পিকক গাছ করতো, সেইখানে একটা বক এলো বেড়াতে, সেইখানে শুরু করলো। এ বলছে আমার এত সুন্দর সুন্দর পালক, চলো একবার গরম দেখিয়ে আসি বককে।
বকের কাছে গিয়ে বলছে, এই তোমার পালকগুলো কেমন লাগছে দেখতে, ভালো না? অর্ডিনারি লাগছে, সাধারণ। বক বলছে, "তোমার পালকগুলো সাধারণ হতে পারে, কিন্তু আমি এই পালকের ভর করে গোটা লেকটা উড়ে বেড়াই, তুমি পারবে তোমার এই পালকে সাহায্যে উড়ে বেড়াতে?" তখন ময়ূর দেখছে, এরে বাবা, এর কাছে তো আমি হেরে গেলাম। তখন সে লজ্জায় অ্যাসুমড হয়ে চলে গেল ওখানে। বুঝতে পারলে গল্পটা? হ্যাঁ। তুমি সঙ্গে থাকো, হ্যালো স্যার, বলো। পুলে পুলে কিছু কোয়েশ্চেন দিন। পুলে সামনে একটা লাঠির মতো আছে, পুল। এটা আমি আচ্ছা, দিচ্ছি 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 আমি দিচ্ছি। ঠিক আছে। অরিজিৎ বলো, অরিজিৎ, অরিজিৎ, মোরাল অফ দ্য স্টোরি কি হলো? গল্পটার থেকে আমরা কি শিক্ষা পেলাম? গল্পটা থেকে আমরা শিক্ষা পেলাম কারোর ওপর অতি হিংসা করা ভালো না। গর্ব করা ভালো না, গর্ব। এই আমি সব পারি, আমি সব জানি, আমার সাইকেল আছে, আমার বাস আছে, এগুলো গর্ব করা ভালো নয়। গর্ব করা ভালো নয়। কে ভালো এখানে, ময়ূর না বক? বক। বকও ভালো, ময়ূরও ভালো, কিন্তু বক একটু বেশি ভালো। কেন বলো তো? তার গর্ববোধ ছিল না, ময়ূরের অহংকার ছিল। মারমার মানে কি বলতো? আস্তে আস্তে কথা বলা, মনে মনে বিড়বিড় করা, কেউ শুনতে পাবে না এরকম ভাবে নিজেকে নিজে কথা বলা, এটাকে বলা হয় মারমার্ড। ইন্ট্রোডিউস মানে পরিচয় করা, মেক নোন, জানাশোনা করা, পরিচয় আদান প্রদান করা। নেবার্স মানে হচ্ছে প্রতিবেশী, লিভিং নেক্সট ডোর, আমার বাড়ির পাশের লোকজন, সেগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী। মকড মানে হাস্য করা, ঠাট্টা করা, ঠাট্টা। অ্যাক্টিভিটি 1টা দেখো তো। Activity 1. The train was catch. The train was catching frog for lunch. কি হবে এটা? False. ফলস হবে। কেন বলতো? সে ব্যাং ধরছিল না, মাছ ধরছিল। ফ্রগ মানে হচ্ছে ব্যাং, তাহলে এখানে মাছ ধরা থাকলে ঠিক হতো। দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ দ্য রিভার। নদীর ধারে বাস করতো না, লেকের ধারে বাস করতো, এটাও ফলস। তারপরে দ্য feathers of the train were colors. False. ক্রেন মানে বক, বকের পালকগুলো কালারলেস ছিল, রং ছিল না। ছিল রং? না। তাহলে এটা ঠিক। দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। ময়ূর খুব লজ্জিত ছিল তার সৌন্দর্যের জন্য। False. গর্বিত ছিল। সরির জায়গায় কি হতো? প্রাউড ছিল। দ্য ক্রেন কাম টু লিভ বাই দ্য লেক। True. ঠিক বলেছ। দ্য পিকক ফেল্ট অ্যাসেমড অ্যাট লাস্ট। অপমানিত বোধ করা, অ্যাসেমড মানে। ট্রু, সত্যি তো। যখন বক বলো তুমি উঠতে পারো না, আমি উঠতে পারি, তখন তো লজ্জায় হয়েছিল, লজ্জা হয়নি? তাহলে প্রথম কারটা হলো এফ, তারপরটা এফ, তারপর টি, তারপর এফ, তারপর টি টি। দুয়ের অ্যাক্টিভিটিটা দেখো তো। The peacock felt very proud of his beauty. felt very proud of beauty। তারপর এটা কি হবে? The peacock dashed in the forest.
The peacock lived in the forest. লিভড, LIVED, লিভড। তারপরটা The crane dashed him to good. Listen. কি হবে এটা? দ্য ক্রেন হিম এ গুড লেসন। কি হবে? টিচ থেকে টট, বুঝতে পারলে? টট মানে তাকে শিক্ষা দিল। টিচ, টিচ মানে শিক্ষা, যেটাই তাকে বলা হয় টিচার। আর টিচের পাস্ট টেন্স হচ্ছে টট, TAUGHT, টট। তারপরে দ্য পিকক অ্যাট দ্য ক্রেন, The peacock at the crane. মক, The peacock meet. মক, আচ্ছা মেটও হবে, হ্যাঁ মিটও হবে। দ্য পিকক মিট, না মকড হবে, মকড, MOCKED, মকড। মক মানে বিড়বিড় করা, পিককের দিকে তাকিয়ে বিড়বিড় করছিল, করছিল। দ্য পিকক অ্যাওয়ে অ্যাসামড, ওয়েন্ট, দূরে চলে যাওয়া। ওয়েন্ট মানে গো থেকে ওয়েন্ট, গো থেকে হয়ে গেছে ওয়েন্ট, গো ওয়েন্ট গান। ওয়েন্ট মানে দূরে যাওয়া, হ্যাঁ, গো মানে যাওয়া। পিকক এ ক্রেন বাই দ্য লেক, এইটা হবে মিট। Meet. বুঝতে পারলে? গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওয়ার্ড নোটটা বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে, কৃত্তিকা বলো। কৃত্তিকা, কৃত্তিকা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই তিনেরটা করো। হ্যাঁ। এটা করো, স্যার এটাকে সাজাতে হবে। সাজাও। বলো। খুঁজছি স্যার এটা। The peacock went to the lake. It seemed very proud beauty. Proud he was very proud of her beauty. Very beauty. তারপরে হচ্ছে live in a forest. এটা live in a forest. Live in a forest by the lake. তারপরে সেটা make a lesson. কি বলছে দেখো। নাও লুক এগেন অ্যাট দ্য সেন্টেন্স ইন দ্য অ্যাক্টিভিটি 2। এই অ্যাক্টিভিটি 2 এ যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে দেখো। এই সেন্টেন্সগুলোকে এবার সাজাতে হবে, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, তাই তো? তাহলে এখানে আছে ময়ূরটি খুব গর্ববোধ করেছিল তার নিজের সৌন্দর্যের জন্য।
ময়ূর বাস করতো ফরেস্টে, জঙ্গলে বাস করতো। দ্য ক্রেন টট এ গুড লেসন। ময়ূরটি বকটি একটি ভালো লেসন শিক্ষা দিয়েছিল। দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন। ময়ূরটি বিড়বিড় করেছে। মকড মানে হচ্ছে কি? মগড। হ্যাঁ, মগড মজা করে বললো। মক ঠাট্টা করা, ঠাট্টা করেছে। হ্যাঁ, ক্রেন মানে বক না, ক্রেন মানে সারস হবে। সারস মানে কি? ক্রেন মানে সারস। বকের ইংরেজি কি? জানি না। এই সারস বলো। আচ্ছা ঠিক আছে। বকের মতো পাখি, পানিটা দেখতে তো অনেকটা বকের মতো, তাই না? পাখিটা অনেকটা বকের মতো দেখতে, ঠিক বলছো, সারস। তাহলে এবার দেখো কোনটা আগে হবে। প্রথমে হবে দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। ময়ূরটা জঙ্গলে বাস করতো। তারপরে কি হবে? তারপরে হবে ওয়েন্ট। এইটা হবে না, না এটা হবে না, এইটা হবে। তারপরে কয়েকটা হবে? ছয়টা হবে। তারপরে হবে he was very proud of his beauty. হ্যাঁ, এবার এখানে আমি 6 নম্বর সেন্টেন্সটা লিখবো। 2 এর নম্বরে 6 নম্বরের সেন্টেন্সটা লিখবো। তোমরা লিখে নেবে 6 নম্বর দাগে যে সেন্টেন্সটা আছে। তারপরে তারপরে কোনটা হবে? দাঁড়ান বলছি, এটা হচ্ছে লেসন। একটা ও সরি, দাঁড়াও একটু ভুল হয়ে গেছে এখানে। দাঁড়াও একটু ভুল হয়ে গেছে। একটা আসবে এখানে। আচ্ছা, একের পরে 1 নম্বর দাগে যে সেন্টেন্সটা আছে সেইটা হবে। 1 নম্বর দাগে কোনটা আছে? এইটা, ভেরি প্রাউড। তারপরে হবে 6টা, একের পরে হবে 6। বকের সঙ্গে দেখা, সারসের সঙ্গে দেখা করতে গেল। তারপরে তারপরে হাসি ঠাট্টা করলো, মকড। মকড কত নম্বরে আছে? 4 নম্বরেরটা হবে। 4 নম্বরটা 4এই হবে। 5 নম্বরে কোনটা হবে? মকড হলো। তারপরে 5 নম্বরে 5 নম্বরে শিক্ষা দিল। শিক্ষা দিলটা আছে 2 নম্বরে। 3 নম্বরে 3 নম্বরে শিক্ষা দিল। আর লাস্টে হবে এই লজ্জা পেয়ে পালিয়ে গেল। নাম্বারটা বসালে হবে না, পুরো সেন্টেন্সটা লিখতে হবে। আমি বোঝার জন্য এটা করলাম। তোমরা ফুল সেন্টেন্সটা সুন্দর করে লিখবে। হ্যাঁ, না লিখে দিব আমি? লিখে দিতে হবে না স্যার, পারবো। বুঝতে পেরেছো? এইখানে যেটা 1 নম্বর সিরিয়ালে আছে সেটা এখানে বসবে। দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। তারপরে হবে দ্য পিকক ফেল্ট ভেরি পিকক ফিল very proud of his beauty. তিনে হবে the peacock meet a crane in the lake by chance. হঠাৎ করে the peacock, চারে হবে the peacock mocked at the crane. পাঁচে হবে taught him a good lesson. ছয়ে হবে the peacock went away ashamed. বাহ, ঠিক। এইটা লিখে দিতে হবে এখানে। 4এর অ্যাক্টিভিটি কি করতে হবে দেখো তো? ইডি বালা শব্দগুলো খুঁজতে হবে। ইডি গুলো সব বলো। স্যার একটা লিভড হবে, লিভ, আর একটা ইউজড, LIVED, লিভড। লিভ, ইউজড, তারপরে লিভ, লিভ, লু। দাঁড়া সেকেন্ড। এখানে যেগুলো ইডি যোগ আছে সেগুলো এই ঘরে বসবে, আর যেগুলো ইডি যোগ নেই সেগুলো এই ঘরে বসবে। হ্যাঁ, তো দেখি আমরা পাস্ট টেন্স গুলো খুঁজি।
লিভড হবে স্যার একটা। লুকড। আর লিভড হবে স্যার। ইউজ lived। হবে ইউজড। তারপরে লুকড, মারমার, ওয়ার্কড, ওয়ার্কড, মগ। মারমারটা হবে, হ্যাঁ ঠিক বলেছো। MURED মারমার। তারপরে ওয়াক। তারপরে রিপ্লাইড, রিপ্লাইড হবে স্যার। রিপ্লাইড হবে, হ্যাঁ ঠিক। তারপরে এগুলো কোথা থেকে কোনগুলোতে পেলাম? এগুলো এই টেক্সট বুক থেকে, এই টেক্সটটা পড়ে পেলাম আমরা। হ্যাঁ এই দেখো যেগুলোতে তলায় দাগ দেওয়া আছে, এগুলো দেখো ইডি যোগ আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ এই শব্দগুলো ছকটাতে লিখতে হবে। আছে। স্প্রেড হবে, স্প্রেড। হ্যাঁ সেড হবে না, সেড ইডি নেই, সেড ইডি নেই, সেড হবে না। তারপরে এখানে মকড হবে, রিপ্লাইড হবে। আচ্ছা, এবার ইডি নেই এরকম পাস্ট টেন্স গুলো কি দিয়েছে? ইডি নেই এরকম পাস্ট টেন্স আছে। কেম, সেড হবে, কেম হবে স্যার। আছে স, সি থেকে স, তারপরে গো থেকে ওয়েন্ট। স্প্রেড, স্প্রেড হবে। স্প্রেড, SPREAD, স্প্রেড। সেড, সেড হবে। ফেল্ট, ফিল্ড, ফিল্ড হবে। আর কি? ফিল্ড, তারপর ওয়েট হবে। ওয়েন্ট হবে, ওয়েন্ট করেছি একবার, ওয়েন্ট একবার করা হয়েছে। তাহলে এগুলো হলো, বুঝতে পারলে? তাহলে আমরা শব্দের শেষে ইডি যোগ করে আমরা পাস্ট করতে পারি, কি করতে পারি? ফার্স্ট, মানে হয়ে গেছে। পাস্ট মানে হচ্ছে হয়েছে। আর এটা ইডি না যোগ করেও আমরা হয়েছে করতে পারি, ঠিক আছে? হ্যাঁ ইডি থাকলে যে পাস্ট হবে তার কোনো মানে নেই, ইডি না থাকলেও পাস্ট হতে পারে। যেমন সেড, ক্যাম, হ্যাঁ ক্যাম, তারপরে স, ওয়েন্ট, স্প্রেড, ফেল্ট, হ্যাঁ এরকম আরো অনেক আছে না? হ্যাঁ। ওয়ার্কড, ওয়ার্কটা কোন দিকে যাবে? ওয়াকটা ইডির দিকে, নিয়ে দি। ঠিক। হেল্পটা, হ্যাঁ স্যার। হেল্প, হেল্পটা হেল্প, দিকে, ইডির দিকে, ইডি যোগ হচ্ছে। ইডি। হুম। ডিডটা, কি স্যার? DID। স্যার উইদাউট ইডি। গুড গার্ল, ডিডটা উইদাউট ইডি হবে। চলো দেখি নেক্সট কি বলেছে, দেখো তো এখানে। রাইট 6 ওয়ার্ড রাইট ফ্রম ইউর ওন, of your own. Remember the word should end with ed, ed থাকবে এরকম নিজে থেকে 6টা শব্দ লেখো। স্যার হেল্প হবে একটা। হেল্প করাই আছে। নেক্সট ওয়ার্ক, লিভড হবে, ওয়ার্কড হবে, মকড হবে, লুকড হবে, ক্যারিড হবে, একটা কভার, ওয়াকড, কভার। তারপরে টক হবে না, টক। হ্যাঁ টকড। তারপরে ক্রাই থেকে ক্রাইড হবে, ওয়াশড হবে, বেগড হবে, বেগড, বেগ মানে ভিক্ষা করা, ইডি, হ্যাঁ ইডি বেগড, বেগড হবে। আরো অনেক ইডিওয়ালা শব্দ আমরা সারা জীবনে শিখবো, অনেক আছে। নোটিস হবে, NOTICED, নোটিসড মানে যেটা প্রকাশিত হয়ে গেছে। আরো অনেক কথা আছে সেগুলো আমরা শিখবো। নেক্সট চলো কি বলছে দেখো তো, এটা কি? এই পাখিটার নাম কি? ক্রেন নাকি নাকি বাবু পাখি কোনটা? প্রথমটা। ওয়েভার, ওয়েভার মানে বাবুই পাখি। ভাষা বলতে পারে। এটা কে?
চোখগুলো মোটা স্যার মোটা। ছবিটা আটকে আছে। এটা প্যাঁচা পাখি, প্যাঁচা, আউল। হ্যাঁ আউল রাতের বেলায় দেখতে পায়। হ্যাঁ An owl can see at night. ভলচার, ভলচার মানে কি বলো তো? শকুন। ভাষার মানেও পেঁচা, পেঁচা না, শকুন। শকুন। শকুন কিন্তু অনেক উঁচু আকাশ থেকে দেখতে পায়, অনেক উঁচুতে ওড়ে। কাকু, হ্যাঁ। কাকু খুব সুন্দরভাবে কু কু করে। কোকিল, কোকিল খুব সুন্দরভাবে গান শোনাতে পারে। পিকক কি করতে পারে? ড্যান্স দিতে পারে। সুন্দর লেজ নিয়ে খুব নাচতে ভালো পারে। বৃষ্টি, ময়ূররা বৃষ্টির সময় বৃষ্টি হলে নাচে। আর মুরগি কি করতে পারে? ডিম পাড়তে পারে। হ্যাঁ মুরগি ডিম পাড়ে। তাহলে আমরা এখানে কি কি শিখলাম? কোনো পাখি বাসা বুনতে পারে, কোনো পাখি আবার রাতে দেখতে পায়, কোনো পাখি আবার অনেক উঁচুতে উঠতে পারে, কোনো পাখি আবার ভালো গান করতে পারে, কোনো পাখি আবার বর্ষার সময় নাচতে পারে, কেউ আবার ডিম পাড়তে পারে। 5 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো কি বলেছে, দেখো তো। 5 নম্বর অ্যাক্টিভিটি। I can Add the chart below. Work in groups. frame as many sentences as you can. Frame কতগুলো শব্দ sentence can. One has been done for you. ডান ফর ইউ Sir, করে প্রথম- দেওয়া আছে, I একটা করে দেওয়া আছে। dance well. I can dance well. এটা করা দুইয়ে হবে। এখান থেকে নেওয়া আছে আই, এখান থেকে নেওয়া আছে ক্যান, এখানে ডান্স ওয়েল। উই ক্যান, We can sing a song. উই ক্যান সিং এ সং। তাহলে এখানে লিখতে হবে উই ক্যান সিং Sing a song. এ সং। তারপর একটা দেখো, সাবিনা ক্যান We in the Sabina can do the work. ডু দা ওয়ার্ক। Work. তারপরে Sabina's friends can help him. সাবিনাস ফ্রেন্ড, সাবিনাস, এই অ্যাপোস্ট্রফি এস থাকলে কি বোঝায় জানো? হ্যাঁ স্যার। এই অ্যাপোস্ট্রফি এস, এই এসটা দেখো কেমন। স্যার ছবিটা আটকে আছে। এইটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এস। স্যার দেখা যাচ্ছে না, ছবিটা আটকে আছে। বইয়ে দেখো, বইয়ে, তোমার বই নেই? হ্যাঁ। ওখানে দেখো। কত পাতা স্যার? 60। 60। হ্যাঁ। সাবিনাস ফ্রেন্ডস ক্যান Sabina's friends can help him. হেল্প হিম। এখানে আমি বলছি যে এখানে সাবিনাস ফ্রেন্ড, এখানে দেখো এসটা কেমন ভাবে লেখা আছে, আগে একটা কমা মাথার উপরে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই হ্যাঁ স্যার। এই এসটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এস। Apostrophe. এই অ্যাপোস্ট্রফি এস এর অর্থ হলো এর। সাবিনা হ্যাঁ। এর, সাবিনার র যোগ হয়, অ্যাপোস্ট্রফি এস থাকলে র যোগ হয়। কৃত্তিকার বোঝাতে কি লিখবো? কৃত্তিকাজ, কৃত্তিকা। হ্যাঁ। এখানে অ্যাপোস্ট্রফি এস মানে কৃত্তিকার, কৃত্তিকার একটা ব্যাট আছে, কৃত্তিকাজ এটা লিখতে হবে। হ্যাঁ, কৃত্তিকার ভাই আছে বা কৃত্তিকা বেড়াতে যাবে, কৃত্তিকাজ। যখন কৃত্তিকার জিনিসটা বোঝাবে তখন এস যোগ হবে, অ্যাপোস্ট্রফি এস হবে। হ্যাঁ, সাবিনার বন্ধুরা হ্যাঁ। তাকে সাহায্য করতে পারে, সাবিনার বন্ধুরা ক্যান হেল্প হিম। Sabina's friend can help him. আরো অনেক বাক্য হবে, হবে না? সাবিনা ক্যান সিং এ সং হবে না? হ্যাঁ। তখন এস যোগ হবে, সিংস এ সং হবে। কি হবে?
Sabina can sing a song. সাবিনা ক্যান Sing a song. সিংস হবে, ভার্বের সঙ্গে এস যোগ হবে না? হ্যাঁ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সঙ্গে এস যোগ হয়। উই ক্যান ডু দ্য হ্যাঁ। ওয়ার্ক হবে না? হ্যাঁ। উই ক্যান ডু Do the দ্য ওয়ার্ক হবে না? হ্যাঁ। অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান, যত বেশি পারো বলেছে। হ্যাঁ, অ্যাজ ইউ ক্যান, অ্যাজ মেনি সেন্টেন্স অ্যাজ ইউ ক্যান, যতগুলো সেন্টেন্স পারবে বানাতে হবে। হ্যাঁ। অ্যাক্টিভিটি 6 স্যার activity করবো? না, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বাকিদেরকে ধরে একটু। স্যার পোলের উত্তরটা দিয়ে দিয়েছি। উত্তরটা দিয়েছো? আচ্ছা, হ্যাঁ। আমি দেখে নিচ্ছি। ঠিক, গুড, ঠিক হয়েছে তোমার অ্যান্সার। ঠিক আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বর্ষা বলো। বর্ষা, বর্ষা হ্যাঁ স্যার। কি করতে হবে এটা? স্যার এটা এ থেকে জেড অবধি মিলাতে হবে। আর এইখানে হাঁসটা কি করছে? হ্যাঁ। হাঁসটা এই রাস্তা দিয়ে আসবে না? হ্যাঁ, এই রাস্তা দিয়ে এসে মাছটাকে খাবে। ও, এর থেকে জেড মেলালে মাছ হবে? তুমি মিলিয়ে দিয়েছো? হ্যাঁ। এর সঙ্গে হ্যাঁ, বি, স্যার। এর সঙ্গে সি, সি এর সঙ্গে ডি, ডি এর সঙ্গে ই, ই এর সঙ্গে এফ, এফ এর সঙ্গে হ্যাঁ। জি, হ্যাঁ স্যার। এইচ, এইচ এর সঙ্গে আই, আই এর সঙ্গে জে, জে এর সঙ্গে কে, কে এর সঙ্গে এল, এম, এন, ও ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স। বাহ, ঠিকই বলেছো তো তুমি। একটা সুন্দর মাছ হয়ে গেল তো। হাঁসটা এসে মাছটাকে খাবে, তাই না? হ্যাঁ। এটা দেখো তো, আউলের ডাককে বলা হয় হুট। কি বলা হয়? কি আওড়ার ডাকে হুট? ক্রোর ডাককে বলা হয় ক্যা। কে ডাকে বলে কুই। ওয়াক, ওয়াক। ক্যাক ক্যাক প্যারটকে বলা হয় টক। টক। প্যারট চিপ, চিপ। প্যারাসিট কক, কুক ক্রো ককে ক্রো। ককে ক্রো আর পিজন শো পিজন কু, কু। হ্যালো হ্যাঁ, বলো। কুক। হ্যাঁ বল। হ্যাঁ পিজনের ডাককে বলা হয় কু। কুকু। এবার দেখো, আই অ্যাম এন ইগল, আমি একজন ঈগল। আমি একজন আই ঈগল। স্নেক, আমি স্নেক খাই। আই স্কোয়ার, আই স্কোয়াল অ্যান্ড ফিশ, মানে আমি কি করি, আমি কি কি খাই? ঈগল কি খাই? মাছ খাই, সাপ খায়, সাপ খাই স্কোয়ারেল খায়, আর ফিশ খায়। আর ফিশ খাই। স্কোয়ারেল মানে কি বলো তো? কি মানে? স্কুইরাল। ও কোরাল and সি কাঠবেড়ালি। হ্যাঁ স্কোয়ারেল মানে হচ্ছে কাঠবেড়ালি। ও কাঠবিড়ালি। স্কোয়ারেল মানে কাঠবেড়ালি খাই। তাহলে কি কি খাই? বিড়ালি সাপ খায়, কাঠবিড়ালি সাপ খায়, মাছ। সাপ খাই, কাঠবিড়ালি খাই আর মাছ খাই। হ্যাঁ। তারপরে এটা দেখো তো, আই অ্যাম ডাক। I am duck. I eat can water plants and animal. HARE, হেয়ার মানে হচ্ছে খরগোশ। Oh,
আচ্ছা, আই অ্যাম ডাক, আমি একজন পাতি হাঁস। আই ইট টিনি ওয়াটার প্ল্যান্ট, আমি জলজ উদ্ভিদ খাই, গাছ খাই জলের। অ্যান্ড অ্যানিম্যাল, ছোট ছোট পোকাও খাই। পোকা খাই। হাঁস কি খাই? জলের গাছগুলোকে খাই। আর ছোট ছোট পোকা। হ্যাঁ, আই অ্যাম এ বুলবুলি, বুলবুল, I am a bulbul. বুলবুলি পাখি। I আই ইট বুলবুলি। বেরিজ, আমি বেরি খাই। বেরি, বেরি, কি? বেরি মানে কি? বেরি মানে আঙুর। বেরি মানে আঙুরের মতো ফল। ও আর পতঙ্গ খায়, পতঙ্গ, পোকামাকড় খায়। ইনসেক্ট। I am an egret. Egret. I eat. মানে কি? কি মানে? Egret, Egret মানে চিল। চিল নয়। Egret মানে বক। 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 ও I eat fish. আমি মাছ খাই। Sir, I eat fish. হ্যাঁ, তারপরে I am hornbill. হর্নবিল মানে ধনেশ পাখি। ধনেশ ও ধনেশ পাখি। মানে এই ঠোঁটটা অনেক বড় হয়, অনেক বড়। এটা কাঠঠোকরা? আমি টিকটিক খাই। হ্যাঁ, এটা কি কাঠঠোকরা? না না না, কাঠঠোকরা নয়, ঠোঁটটা অনেক চওড়া চওড়া হয়। ও কাঠঠোকরা আলাদা হয়। এটা লিজার্ড। লিজার্ড মানে হচ্ছে টিকটিকি। ও টিকটিকি। ফ্রুট মানে ফল, আর স্মল ইনসেক্ট ছোট ছোট পতঙ্গ। ছোট ছোট পতঙ্গ খায়। আই অ্যাম ময়না। হচ্ছে ময়না বানানটা। ময়না বানান দেখো, মাই এন এ। এই বানানটা আমি পরের দিন ধরবো। ঠিক আছে। আই ইট ফ্রুট, গ্রেন অ্যান্ড গ্রাসহপার, আমি ফল খাই। আমি গ্রেন মানে হচ্ছে শস্য, আর শস্য আর ঘাসফড়িং। তাহলে আমি বললাম লিজার্ড মানে কি? স্যার কি মানে? লিজার্ড। লিজার্ড স্যার ওই যে সে বক। কি? ও টিকটিকি। মনে রেখো, ভুলবে না। আমি কিন্তু বলবো পরের দিন। হেড়ে মানে কি? হেড়ে বা হেয়ার। হেয়ার মানে কি? কি মানে স্যার? হেয়ার, হেয়ার, HARE। HARE স্যার কোথায় আছে বলুন? আই ইট স্নেক, হেয়ার, স্কোয়ারেল অ্যান্ড ফিশ। ইগলে। ইগলে, হেয়ার আর স্নেক। কি? খরগোশ। এবারে খরগোশ। খরগোশ কি? গ্রেন মানে কি মানে? গ্রেন। গ্রেন ময়নাতে আছে, দেখো ময়নাতে। ময়নাতে হ্যাঁ দেখছি। GRINS গ্রেনস। আচ্ছা, গ্রাসহপার। আর ফুডস গ্রেনস। গ্রেনস মানে হচ্ছে শস্য দানা। শস্য দানা। থর্নস শস্য দানা এন্ড গ্রাসহপার। অ্যাক্টিভিটি 7 দেখো তো। হ্যাঁ স্যার দেখছি। হ্যাঁ স্যার বলছি। Ducks eats then water animals. স্যার এটা হবে ওয়াটার অ্যানিমালস। টিনি, এটা টিনি ওয়াটার অ্যানিমাল। তারপর এটা হ্যাঁ, তারপরটা এন্ড কি? এন্ড ইডাট
and a hills স্যার একটা আচ্ছা ইরাট কি খায় ইরাট খায় হচ্ছে ইগ্রেট কি খায়? ইগ্রেট হ্যাঁ হ্যাঁ, ইগ্রেট ফিশ খায়, ফিশ। হ্যাঁ স্যার বলছি ফিস ও আর হর্নবিল মানে কি? ধনেশ। কি হলবিট মানে থনেস ও ওটা খায় হচ্ছে রিজাল্ট ঈগল কি খায়? ঈগল হচ্ছে কি হচ্ছে হেয়ার স্যার হেয়ার হ্যাঁ, গ্যাসোফাস। ময়না কি খায়? ময়না কি খায় স্যার ময়না খায় গ্রাস আপার। আর এটা বুলবুল? স্যার বুলবুল খায় হচ্ছে ইনসেক্টস ঠিক আছে, ইনসেক্ট হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, শিবম হাত তোলো, উমেশ আলমা হাত তোলো। হাত তুলছো না কেন? শিবম আর উমেশ আলমা হাত তোলো। শিবম, 8 নম্বর অ্যাক্টিভিটিটা আমরা দেখব। এই পাখিগুলোর নাম লিখবো। শিবম হাত তোলো। শিবম, এই পাখিটা সবাই আমরা নাম জানি। এই পাখিটার নাম কি বলো সবাই? হ্যাঁ শিবম, এই পাখিটা কি নাম বলো তো? এই ছক থেকে নিতে হবে, বানানটাও মনে রাখতে হবে না। এটা কি এই পাখিটার নাম বলো? শিবম শুনতে পাচ্ছ না? যা, এই পাখিটার নাম হচ্ছে, হ্যাঁ উমেশ আলমা বলো। উমেশ আলমা শুনতে পাচ্ছ? এটা কি পাখি? প্যারট PARROT, প্যারট। এটা কি? স্প্যারো। এটার নাম হচ্ছে স্প্যারো। কি বললাম? প্যারট এটার নাম কি? এটা সবাই পারবে। ক্রো কেমন করে ডাকে? CAW, ক্যা করে। কেমন করে? দেখলাম না, আমরা একটু আগে পড়লাম না কোন পাখির ডাক? এই তো ক্রো, ক্যা বললাম না উমেশ আলমা? আচ্ছা, ওগুলো মনে রেখো। আচ্ছা, এটা কি? আউল। এটার নাম আউল। আউল কেমন করে ডাকে? হুট। আউল কেমন করে ডাকে? হুট, HOOT, হুট। এই দেখো আউলের ডাক কই, এই দেখো, দেখতে পাচ্ছ আউলের ডাক? হুট। মনে রেখো। এটা কি? পিকক বানান করো। PECOCK গুড গার্ল, ভেরি গুড গার্ল। পিকক কি খায় বলো তো? স্নেক খায়। কি খায়? স্নেক এখানে লেখা নেই, কিন্তু পিকক স্নেক খায়। 9 অ্যাক্টিভিটিটা দেখো। একটা পাখির বিভিন্ন জায়গায় দাগ দেওয়া আছে। এটা ঠোঁট থেকে দাগ দেওয়া আছে। ঠোঁটের ইংরেজি কি? পরের পৃষ্ঠাটা দেখো, বইটা খুলে দেখো। খুব নেটওয়ার্ক সমস্যা। তুমি পেজ নাম্বার 64টা খোলো। 64 খুলেছ? এইটা ঠোঁটটাকে ইংরেজি বলা হয় বিগ, BEAK, বিগ। কি বললাম?
এক নম্বর হেড, এটা হচ্ছে হেড, HEAD, হেড। এইটা কি আছে, চোখের থেকে দাগ দিয়েছে, এটা আই, এটা আই। এইটা এই যে গায়ের এই গলার থেকে দিয়েছে, এটা কি, থ্রোট, থ্রোট, THROAT, থ্রোট বা থ্রোট। থ্রোট মানে হচ্ছে গলা, থ্রোট মানে গলা। উইং মানে ডানা, ফিদার মানে পালক, আর এইটা টেল, এটা হবে কি, টেল, টেল TAIL, টেল, টেল মানে লেজ। আর পাটাকে ইংরেজিতে কি বলে জানো, লেগ। লেগ, LEG, লেগ। আর এই নখগুলোকে কি বলে জানো, ক্লে, ক্ল বা ক্লজ, ক্লজ, ক্লস। ক্লজ মানে ক্ল মানে হচ্ছে থাবা বা নখগুলোকে। তাহলে একটা পাখি সবগুলো চিনতে পারলে, ঠোঁট ইংরেজি বিক, আই ইংরেজি আই, থ্রোট মানে হচ্ছে গলা, আর উইং মানে ডানা, ফিদার মানে পালক, টেল মানে লেজ, লেগ মানে পা, আর ক্ল মানে হচ্ছে কি বলবো, এই নখগুলোকে বলা হয় ক্ল। 10 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো তো। অ্যাক্টিভিটি 10। হ্যাঁ, এখান থেকে বার্ডস কি কি পারে দেখো, সেগুলো বানানো যায়। বার্ড সিংস সুইট নোট, বার্ড লে এগস, বার্ড ইট হার্মফুল ওয়ার্ম, বার্ড ক্যারি সিড অফ এ ট্রি, মানে পাখিরা অনেক ফল খেয়ে নেয়, এবার তাদের পেটের ভেতরে বীজটা ভরা থাকে, এবার অন্য জায়গায় পায়খানা করলে সেখানে সেই গাছটা চলে যায় না। ময়না পাখি নিম ফল খায়, তো নিম ফলটা খেয়ে দেখবে অন্য কোথাও ছাদের ওপরে, চালের ওপরে পায়খানা করেছে, ওখানে নিম গাছ বেরিয়ে গেছে। তোমার মনে প্রশ্ন হয় না যে অত উঁচুতে কি করে নিম গাছ হলো? তখন ওই পাখি যখন উড়ে বসেছিল তখন ওখানে পায়খানা করাতে নিম গাছ হয়েছে। দেখবে ছাদে বট গাছ হয়ে যায়, ছোট ছোট হয় না, ওগুলো হয় পাখিদের মাধ্যমে বয়ে নিয়ে যাওয়ার ফলে। বুঝতে পেরেছো উমেশ আলমা? তাহলে পাখিরা গান করতে পারে, পাখিরা ফল বয়ে নিয়ে যেতে পারে, বীজ বয়ে নিয়ে যেতে পারে, তারপরে বাসা তৈরি করতে পারে, তারপরে ডিম পাড়তে পারে। এগুলোকে সুন্দর করে এখানে লিখতে হবে, পরপর লিখে দেবো। তাহলে এখানে বার্ড বিল্ড নেস্ট করাই আছে, তারপরে 2 নম্বর করে বার্ড সিং সং, বার্ড সিং সুইট নোট, সুইট নোট। নোট, নোট মানে হচ্ছে গান, মিষ্টি সুরে গান গায়। তারপর এখানে বার্ডস লে এগ, তারপরে হবে বার্ড ইট হার্মফুল ওয়ার্ম, ওয়ার্ম মানে হচ্ছে কি, পোকামাকড়, অ্যান্ড সেভ কর্ন, কর্ন মানে হচ্ছে শস্য, কর্ন মানে কি বললাম, শস্য। এটা হলো হার্মফুল ওয়ার্ম, সেভ কর্ন হলো। তারপরে 5 নম্বর কি হবে, বার্ড ক্যারি সিড, বার্ড ক্যারিজ সিডস, সিড মানে বীজ, অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, ওয়ান প্লেস এক জায়গা থেকে অন্য জায়গা। বুঝতে পেরেছো? এবার দ্য বার্ড ইন দ্য কেজ, পাখি খাঁচার মধ্যে। এইটা পড়ো তো একটু রিডিং।
Bird in the cage, bird in the cage, will you, বার্ড ইন দ্য কেজ, উইল ইউ ফ্লাই অ্যাওয়ে, তুমি কি উড়তে পারো? অন এ ওয়ার্ম শাইনি ডে, তুমি কি গরম bird in cloak, bird in the cloak, কেজ I will bake your pears বিগ এখন সময় রাত 9টা 30 মিনিট। to the store. বলছে যে পাখি খাঁচায়, পাখি খাঁচায়, উইল ইউ ফ্লাই অ্যাওয়ে, তুমি কি দূরে উড়তে পারো? ওয়ান এ ওয়ার্ম সার্নি ডে, একদম রোদুজ্জ্বল গরম দিনে তুমি কি উড়ে বেড়াতে পারো? বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, আই উইল বিক ইয়োর বার্ডস, আমি এই ডাঁটাগুলোকে কেটে দেব, অ্যান্ড ফ্লাই টু দ্য স্টার, এবং তুমি তখন অনেক উঁচু স্টারে উঠতে পারবে। কোথায় উঠতে পারবে? স্টারে উঠতে পারবে, একদম তারাতে চলে যেতে পারবে। আমি শিকগুলোকে দেব ভেঙে, তখন অনেক উঁচু আকাশে তারাতে চলে যেতে পারবে, তাই না? বার্ড ইন দ্য কেজ, কেজ মানে হচ্ছে খাঁচা। উইল ইউ ফ্লাই অ্যাওয়ে মানে তুমি কি উঠতে পারো অনেক দূরে। ওয়ার্ম মানে গরম, উষ্ণ গরম, সানি ডে মানে হচ্ছে রৌদ্রোজ্জ্বল সূর্য উঠেছে এরকম চকচকে সূর্যের দিনে, গরমের দিনে তুমি কি উঠতে পারো অনেক দূরে? পাখি খাঁচায়, পাখি খাঁচায়, আমি ভেঙে দেবো তোমার এই খাঁচাটাকে, তুমি তখন অনেক উঁচুতে আকাশে উঠতে পারবে। তো ভেঙে দিয়ে কি ঠিক করবে না ভুল করবে? ভুল। না, ঠিক করবে। পাখিরা কত কষ্ট পায় বলো তো? পাখিদের কি পরিবার নেই বলো? যে পাখিটাকে ধরে এনে আমরা খাঁচায় ভরছি, সেই পাখিটার ছেলে আছে, মেয়ে আছে, নেই? হ্যাঁ, পাখিটার মা আছে, পাখিটার স্বামী আছে, কিন্তু তারা তাকে আর খুঁজে পায় না, কারণ মানুষ কি করে, ওই পাখিটাকে ধরে নিয়ে এসে নিজেদের আনন্দ পাওয়ার জন্য খাঁচার মধ্যে রেখে দেয়, তাই না বলো? তাহলে তুমি যদি এই খাঁচাটাকে ভেঙে দাও, তো পাখিটার তো অনেক উপকার হবে। পাখি তো নিজের দেশে চলে যেতে পারবে, নিজের ঘরে নিজের ছেলেকে, নিজের মাকে দেখতে পাবে, পাবে না? হ্যাঁ, এই জন্য বলে বন্য প্রাণীকে কষ্ট দিতে নেই। তাহলে আমরা 65 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম, আর একটু দেখে নিই, তাহলে আমাদের হয়ে যাবে। এখানে এই পাখিটাকে রং করতে হবে, পারবে তো? হ্যাঁ, যেখানে নাম্বার 2, যেখানে 1 লেখা আছে সেখানে রেড করতে হবে। এই ঘরটায় কি রং করতে হবে? যেখানে 2 লেখা আছে সেখানে ব্লু করতে হবে, যেখানে 3 আছে সেখানে ইয়েলো করতে হবে, যেখানে 4 আছে সেখানে গ্রিন করতে হবে, যেখানে 5 সেখানে ব্রাউন করতে হবে। ব্রাউন সুন্দর করতে করে হবে। রং করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আজকে শেষ করছি। গুড নাইট, বাই বাই। গুড নাইট স্যার। ওকে।